रुखसार से बरका के जरा पर्दा उठा दो, रुखसार से बरका के जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार देखा तो नहीं आवाज सुना दो, दीदार देखा तो नहीं आवाज सुना दो। ला हौल वला कुव्वत या कैसा बशर है, ला हौल वला कुव्वत या कैसा बशर है। सूरत बुझीना तो मगर दम तो नहीं है, सूरत बुझीना तो मगर दम तो नहीं है। ला इलाहा इल्लाल्लाह, सकले जबान खुले मोहब्बतेर साथे पढ़ी। ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा, ला इलाहा, नहीं कोनो माबुद अल्लाह सारा। ला इलाहा, नहीं कोनो इला अल्लाह सारा। ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সৃষ্টির স্রষ্টা মহামালিকের দরবারে, যে রব্বুল আলামিন দীর্ঘ একটা বছর অতিক্রম করে আমাদেরকে ত্যাগ নামক একটা দিন তথা কুরবানির দিন ঈদুল আজহা, আল্লাহ তাআলা দীর্ঘ এক বছর অতিক্রম করার পর অপেক্ষার পর একটা দিন দিয়েছিলেন, যেই দিনে হযরত ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে কুরবানি দিয়েছিলেন। এটা ইতিহাসের কথা নয়, আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সুন্দর করে আর বাস্তব রূপ উঠায়া ধরেছেন। সেই দিন পার করার পর পরের দিনে আবার আমরা পেয়েছি বরকতময় একটা জুমার দিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি খুশি না আমরা যে আগের দিনেই কি করলাম, আমরা ঈদুল আজহা তথা কুরবানির ঈদ পার করে খুশির একটা দিন পার করে আবারও পরের দিন জুমার নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানানোর পরে নেক হায়াত দিলেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যে মালিক আমাকে সুস্থ রেখে ভালোবেসে মায়া করে মহাব্বত করে দয়া করে স্ত্রী সন্তানের সাথে সব কিছু মিলঝিল রেখে ঈদকে উদযাপন করে সুন্দরভাবে কাটানোর পর যে আল্লাহ তাআলা আজকে জুমার নামাজ আদায়ের জন্য রঘুনাথপুর মধ্যপাড়া জামি মসজিদে আসার বসার তৌফিক দিলেন, এজন্য কলিজার স্থান থেকে কবির থেকে জোরে আওয়াজ করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হক সৃষ্টির মহামানব, সৃষ্টির মহানায়ক আর সৃষ্টির মহামানব
যেই মানুষের মতো আর পৃথিবীতে কোনো মানুষ আসবে না, যেই মানুষের চরিত্রের মতো আর কোনো মানুষের চরিত্র হবে না, যেই মানুষের মতো কলবের মতো কলব আর পৃথিবীর দ্বিতীয় মানুষের হবে না, এমন একজন মানুষের উম্মত হতে পেরেছি। এই গর্বতে বুক ভাসিয়ে বুক ভরে ওই নবীর উপর লক্ষ কোটি দরুদ সালাম আদায় করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর আখিরি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না? এই যে কুরবানির বিধান আমরা পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? কিন্তু বাংলাদেশের কিছু গবেষক আছে, বড় বড় গবেষক, ওরা গবেষণা করা কয় এই যে মুসলমানের এই বিধান তো পশুদের উপর কি করা হয়, জুলুম করা হয়, অত্যাচার করা হয়, যে এই দিনে শত শত প্রাণীকে কুরবানি করা হয় কেন? আমাদের দেশে কিছু গবেষক আছে, তারা তাদের কথা রুক্তি ছাড়তেছে। বন্ধু আমার, উপস্থিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন, সেই দিন আমরা অতিক্রম করে ফেলেছি। দোয়া করি বেশি বেশি আল্লাহ তাআলা যেন আগামী কুরবানি ঈদ পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। আমরা এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই, কি বলেন? থাকতে পারবো? সম্ভব? কেউ যদি সারা জীবন তপস্যা করে যে আমি কিয়ামত পর্যন্ত থাকব, সম্ভব? নিজের ধন দৌলত সব কিছু ত্যাগ করে, সব কিছু যদি উৎসর্গ করে দেয় যে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকব, অমর হয়ে থাকব, কথার আওয়াজ দিয়ে বলেন কেউ কি থাকতে পারবে? যেই জমিনে আমার পয়গম্বর থাকতে পারে নাই, যেই জমিনে আমার পয়গম্বর থাকতে পারে নাই, যেই জমিনে আমার আখির জামানার নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শফিউল মুজরিমিন, ও বন্ধু মুসলমান, যেই নবীর জন্য আল্লাহ এত সুন্দর করে পৃথিবী সাজাইলেন, ওই নবী যেহেতু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, এর দ্বারা রাস্তা পরিষ্কার হয়ে গেছে যে পৃথিবীর জমিনে আমরা কেউ চিরজীবন বেঁচে থাকতে পারবো না। কথা কি একমত সবাই? বন্ধু মুসলমান, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কেউ চিরস্থায়ী থাকতেও পারবে না। আজকে আমি আপনি যেই ঘরের বাড়ি, যেই ঘরের বাসিন্দা, যেই ঘরের যেই জমির মালিক, কিছুদিন পূর্বেও তো ওই জমির মালিক আমার বাবা ছিল, কিছুদিন পূর্বে আমার দাদা ছিল। দিল দিয়া শুনবেন, দিলের কান্ডা দিয়া যদি শোনেন তাহলে কথাগুলো শুনে লাভবান হবেন। আর যদি বলেন না আইসি বসছি শুনতেছি আবার চলে যাব, তাহলে কিয়ামত পর্যন্ত বড় বড় আল্লাহ আমারা আলোচনা করবে, খুতবা দিবে, কোনোদিন শুধরানো সম্ভব না। হেদায়েতের জন্য একটা বাণী যথেষ্ট, হেদায়েতের জন্য একটা কথাই যথেষ্ট, হেদায়েতের জন্য আল্লাহর একটা কোরআনের আয়াতই যথেষ্ট। হেদায়েত যদি কারো কপালে নসিব হয়, আল্লাহর একটা আয়াত দ্বারা মানুষটা হেদায়েত পায়া ঈমানদার হয়ে কবরে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, তাহলে নবী যেহেতু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, তিনি নবীজি যিনি যেহেতু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি মদিনা মনোয়ারা তিনি মাটিতে ঘুমায় রয়েছেন, নবী আমার মারা নাই, স্থানান্তর করে চলে গেছেন। ওই যে মদিনার শীতল হাওয়ায় আমার নবী কোনো শুয়ে শুয়ে উম্মতের জন্য ফিকির চালাচ্ছে। জীবদ্দশায় তো উম্মতের ফিকিরে নিজের জীবনের কোনো সুখ কামনা করে নাই, নিজের সুখ কোনোদিন কামনা করে নাই।
নবী আমার একটাই ফিকির ছিল, কেমনে আমার উম্মত গুলাকে মাফ করে, কেমনে আমার আলা বলা উম্মত গুলাকে, কেমনে আমার গুনাহগার উম্মত গুলাকে বুঝায়া সুজায়া ইমানদার বানায়া কেমনে আমার উম্মত গুলাকে জান্নাতে নেওয়া যায়। এই সময় সব সময় আমার নবী 63 বছর এই ফিকিরে জীবন কাটাইছে। আমার নবী উম্মতের ফিকিরে জীবন কাটায়, আর আমি নবীর উম্মত হয়া মানুষের উপর জুলুম অত্যাচার আর মানুষের সাথে খারাপ কাজ করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, এরগুলা কাজে আমরা লিপ্ত। এভাবেই আমরা জীবন কাটাইতেছি। আমাদেরকে যে একটু পরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। গতকালকে আমার সমাজে একটা মানুষ মসজিদ থেকে ঈদগার নামাজ থেকে নামাজ আদায় করে কোরবানি করে সব কিছু করে বাসায় গেছে খাবারের জন্য, খাইতে বইছে, খাওয়ার 3-4 লোকমা উঠাইছে, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে, হসপিটালে নেওয়ার সুযোগ পায় নাই। ডাক্তার হাত ধরে বলে আমার আব্দুল্লাহ ভাই আর পৃথিবীতে জীবিত না। ও বন্ধু মুসলমান, এই তো হলো দুনিয়ার সংক্ষিপ্ত জীবন। দুনিয়ার সংক্ষিপ্ত জীবন আমার ওই মুসল্লি চিন্তা করে নাই যে আজকে আমার জীবনের শেষ সময়। মুসল্লি তো বড় চিন্তা করেছিল, ঈদের নামাজ পড়েছি হুজুরের পিছে, হুজুরকে দিয়া গরু কুরবানি করেছি, একটু পরে গরু চুলাবো, রান্না করে গরুর মাংস দিয়ে খাবো, কিন্তু সব কিছু করে গেল, কিন্তু গরু খাওয়ার, গরুর গোশত খাওয়ার ভাগ্য হলো না।